শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তা দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরের কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু চলে এসেছি ঘরের কাজ করতে। আর এখন কিন্তু প্রত্যেকটা দিনই আমাকে খুব ভোরে উঠতে হচ্ছে ঘুম থেকে, কারণ হাজব্যান্ড কাজে যাচ্ছে অনেক দূরে, আর ও খাবার নিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু রান্নাও করতে হচ্ছে আমাকে। আর যেহেতু কাজে যাবে, সমস্ত কাজকর্ম কিন্তু ও যাওয়ার আগেই গুছিয়ে নিতে হয় আমাকে। তা দেখো, বিছানাটা আমি সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওর আবার প্রাইভেট আছে, সেই জন্য ও ব্রাশ করছে বাইরে, আর আমার বড় কিন্তু ব্রাশ করছে, দুজনে মিলে। এই সুযোগে আমি কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে নেব। তারপরে কিন্তু আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে। তা দেখো, বিছানা গোছানো হয়ে গেছে। এবার কিন্তু জামা কাপড় ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো আগের দিনের ছিল, তা আগের দিন জামা কাপড়গুলো না শোকায়নি, সেই জন্য সারা রাত খাটের স্ট্যান্ডে মেলে রেখেছিলাম। তারপরে সকালবেলা সেগুলো সরিয়ে রেখেছিলাম, আর বিছানাটা গুছিয়েই কিন্তু এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। সংসার যতই ছোট হোক না কেন, কাজ কিন্তু অনেক। যেহেতু আমাদের তিনজনের সংসার, কিন্তু সংসারের কাজগুলো থাকে কিন্তু অনেক। কাজ করে শেষ করা যায় না, এতই কাজ। তার মধ্যে কিন্তু প্রচণ্ড হারে গরম পড়েছে। গরমের মধ্যে বাচ্চা সামলে, সংসারের কাজ সামলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তবুও কিন্তু সংসারের কাজগুলো আমাকে করতেই হয়, কারণ সংসারের মেন গৃহিণী আমি। তা আমি যদি না করি আমার সংসারের কাজ, তাহলে কে করবে বলো? আর আমি কিন্তু আমার ঘরের প্রতিটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করেই কাজগুলো করি। তা দেখো, এবার কিন্তু আমি এগুলো সুন্দর করে রেখে দেব, তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। তা আমি কি করতে থাকি তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথে কিছু কথা আজ আমি বলবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কথাগুলো বলবো, কিন্তু বলতে পারছি না। তা আজকে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করছি। সেটা হলো, আমাদের মতো ছোট ইউটিউবাররা ভিডিও করেও তাদের কোনো কিন্তু লাভ নেই। কারণ আমরা যতই ভিডিও করি না কেন, আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, আর কখনো ভিউজ আসবে না। আমার মতো ছোট ইউটিউবারদেরই বলছি, আমি বড় ইউটিউবারদের কথা বলছি না। কারণ আমাদের মতো ছোট ইউটিউবাররা যদি বড় ইউটিউবারদের ভিডিও দেখে একটা কমেন্ট করে, তারা কিন্তু রিপ্লাইও করে না। আর তারা এখন পাত্তা দেয় না ছোট ইউটিউবারদের, কারণ তারা এখন অনেক বড় ইউটিউবার হয়ে গেছে। আর আমরাই কিন্তু তাদের ভিডিওগুলো দেখে দেখে তাদের ভিউজ বাড়িয়েছি, তাদেরকে ভাইরাল করেছি, কিন্তু তারা এখন আমাদেরকে চেনেই না, এরকম একটা ব্যাপার। আমি অনেক ইউটিউবারদের ভিডিওতেই কিন্তু কমেন্ট করেছিলাম, কিন্তু তারা একবারও আমার পরিবারে এসে এখনো পর্যন্ত একটা রিপ্লাই বা একটা কমেন্টও করেনি। তারা শুধু ভিডিওতে এমনিই বলে যে তোমাদের সবার পাশে থাকবো, সবার পাশে আছি। তারা কিন্তু এমনিতেই বলে কথাগুলো। তা আমার কথার সাথে যদি মিল থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি এই ঘটনার সাক্ষী আছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, আমি কিন্তু রান্না করে নিয়েছি, আর সকালে প্রচুর কাজ থাকে, সেই জন্য কিন্তু রান্নাটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। দুপুরের রান্না থাকলে তবুও তোমাদেরকে আমি দেখাতে পারি। যেহেতু খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। আর দেখো, খাবারগুলো নিয়ে চলে এসেছি এই ঘরে। এবার দেখো, আমি টিফিন গুছিয়ে দিচ্ছি ওকে, যেহেতু খাবারটা নিয়ে যাবে, আর থালায় কিন্তু খাবারটা বেড়ে দিয়েছি, এটা খেয়ে যাবে। তো সমস্ত কাজকর্মগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। আমি দেখো, এই যে হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি, তরকারি। আজকে দেখো, আমি রান্না করেছি গরম ভাত,
তার সাথে কাঁকরোল ভাজা, আর আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তা তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। এবার কিন্তু হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, তাও এখন ভাতটা খাবে। তা দেখো ভাত নিয়ে বসে পড়েছে, আর এখন ভাতগুলো মেখে খাওয়া দাওয়া করে নেবে। আর তারপরে কিন্তু আমি ওর সব কিছু গুছিয়ে দেব। দেওয়ার পর তারপরে কিন্তু আরও বাকি কাজ আছে আমার, মানে বাসন মাজার কাজগুলো আছে, সেগুলো করতে হবে। তারপরে সকালে টিফিন করব, সমস্ত কাজই বাকি আছে। তারপরে দেখো টিফিন করব। দেখো ছেলের জন্য আনা হয়েছে কচুরি আর তরকারি, এখানে ডালের একটা, ছেলেটা খাবে। আর কাঁকরোল ভাজা রয়েছে, আর আমি খাবো হচ্ছে জল দেওয়া ভাত, তার সাথে পেঁয়াজ আছে আর কাঁকরোল ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব। তারপরে দেখো আমি স্নান টিনান করে চলে এসেছি ঘরে। এবার কিন্তু আমি চুলটা আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব, তারপরে কিন্তু আমি পুজো দিয়ে নেব। আর স্নান করার আগে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর স্নান করার পরে কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তা দেখো এখন যে সিঁদুর পরে নিচ্ছি, তারপরে কিন্তু পুজোটা দেব। আর পুজোটা দেওয়া তোমাদেরকে আমি দেখাতে পারিনি, পুজো দেওয়ার পরেই দেখাচ্ছি। আর দেখো এই যে খুব সুন্দর ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে বাইরে তুলসী মঞ্চটাও আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি। তুলসী মন্দিরটা স্নান করে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিই প্রত্যেক দিনই। আর প্রত্যেক দিন কিন্তু এভাবেই সুন্দর করে রাধাকৃষ্ণের পুজোটা আমি দিয়ে নিই। তারপরে দেখো চলে এসেছি ঘরে, আর এদিকে কিন্তু ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আর ও ঘরে বসে এখন ছবি আঁকছে। দেখো খুব সুন্দর একটা ড্রয়িং করছে, ড্রয়িং হয়ে গেছে, রং করছে এখন। তা আমি ওকে একটু এখন খেতে দেব। ও আমাকে বলছিল যে মা আমাকে একটু দুধ দাও, মানে গুঁড়ো দুধ, আমুলের যেই দুধটা থাকে সেটাই আমি বাটি করে নিয়ে এসেছি। দেখো ওকে আমি এখন খেতে দেবো, ওইটা খেয়ে নেবে। তারপরে কিন্তু দুপুরে যখন ভাত খাওয়ার টাইম হবে, ঠিক আমি আর ছেলে দুজনে মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। কারণ হাজবেন্ড তো খাবার নিয়ে গেছে, সেই সন্ধ্যাবেলা বাড়ি আসবে। তাই এখন কিন্তু ছেলে আর আমি দুজনেই খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদেরকে আর দেখাতে পারিনি, সকালে যেই রান্নাটা করেছি সেটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কিন্তু একটু ফল কেটে দিয়েছিলাম, ছেলে ফল খেলো। আর এখন দেখো চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আজকে টিফিন হলো আমাদের আম মুড়ি। আম দিয়ে মুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তা মেখে নিয়েছি, এখান থেকে আমরা তিনজনেই একটু অল্প অল্প করে খেয়ে নেব। তারপরে দেখো চলে আসলাম রাত্রেবেলা কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। গরম ভাত, তার সাথে আছে হচ্ছে বেগুন ভাজা, আর সকালের একটু তরকারি। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বাই।